এই অন্য কেউ না, ভারতের বর্তমানে প্রধানমন্ত্রী। তাই মহাত্মা গান্ধীর লোকে নিজের তুলনা দিতে, কিন্তু মহাত্মা গান্ধী হলে মহাত্মা গান্ধী, মহান আত্মা, যার তার নাম হলো মহাত্মা। তো বিভাজন সৃষ্টি করা একমাত্র মূল মন্ত্র। কারণ গদিত বইতে হলে আপনারা আমার মধ্যে দরবার না লাগে গদিত বইতে পারবেন। আমি আপনার মধ্যে যদি দরবার করি, মায়ের করি, এই করি সেই করি, আমরা মধ্যে বিভাজন থাকবো, এই বিভাজনে তাই গদিত আরামে বইয়া থাকবো, কোনো কিছু যায় আসে না। আজকে আপনারা অবগত আছেন, আজকে বিগত 2-2.5 বছর ধরে মণিপুর জ্বলে, প্রাণ এখানে যাইতে পারা না, কিন্তু দাওয়াত খাওয়ানির লাগে তাই আমেরিকা যাইরা, তাই লন্ডন যাইরা, তাই রাশিয়া যাইরা। কিন্তু আমার যে এই ভূখণ্ডের ভিতরে আজকে মণিপুর একটা আমার প্রদেশ, এই প্রদেশের তাই বর্তমানে সরকারও তো আমার এখানে, কিন্তু একবার তাই চাওয়া পাইছিল না যে আমার মণিপুর পিতা মণিপুরের বাসীর মধ্যে আজকে দুই গোষ্ঠীর মধ্যে যে আজকে অন্তর্কুন্দ সৃষ্টি হয়েছে তাই পারলে এক মিনিটে শেষ করে দিতাম, কিন্তু কররা না কেনে। আজকে যদি অন্তর্কুন্দটা শেষ হয় তাই এখানে রাজনীতি করতে পারতাম। বিভাজনের ভিত্তিতে আজকে বিজেপির মিনিং হইল বিভাজন জনতা পার্টি। যদি বিভাজন জনতা পার্টি হইয়া থাকে তো কোন দিন মানুষের তারা এক লগে লইয়া হাঁটবো বা এক লগে তারা এই মন্ত্রটা দিব যে আজকে আমরা হিন্দু মুসলমান এক। হ্যাঁ হইব, এখন আমরা লোকসভা ইলেকশন গেছে, আমরা হাফিজ সাহেবরে আমরা পার্টিতে টিকিট দিছি, হারানির লাগে আজকে আমরা মুসলমান সমাজের মধ্যে 4-5-6টা পার্ট বানাই লিখছে। অমুক এই মৎস্য সম্প্রদায়ের লোক, অমুক চৌধুরী সম্প্রদায়ের লোক, অমুক এই সাহেবের লোক, এই যে পার্ট বিভাজন, এটা আমরা আগে জানতাম না, শুনতাম না, কেন হয়তো না আমরা। কারণ বৈতরণী পার হওয়ার লাগে তো কইতে লাগবো, আব্বাও কইতে লাগবো, আর কাকাও কইতে লাগবো, মামাও কইতে লাগবো। যখন বৈতরণী পার শেষে এখন নতুন আইন করোনা। আজকে যে মাইক, আজকে আমি যে বা যারা আজকে সংখ্যালঘু মানুষরা যে বিজেপি যারা করে নেবে তারা নির্দেশে একটা কথা কইয়া আজকে যদি হয় আমার কথা কেউ যদি শুনিয়া থাকে, আজকে এই কৃপা বাবুরে জিতাইয়া পার্সোনাল কিতা লাভ হয়েছে, কোন জিনিস তাকে আদায় করে লেগেছিল। একজন উচ্চ শিক্ষিত মানুষ আমরা পাইছিলাম হাফিজ সাহেবরে, আমরা জিতাইতে পারছি না। এই আমরা লোকসভা সিট 60% সংখ্যালঘু মানুষের দ্বারা সংগঠিত লোকসভা, কিন্তু আমরা জিতাইতে পারলাম না। তারা 40% না, তারা 4% বিজেপির মানুষরা এই অন্তর্কন্দল, এই বিভাজন সৃষ্টি করিয়া অমুক চৌধুরী আসবেন আপনারা যাইবা না, অমুক মৎস্য সম্প্রদায়ের লোক আপনারা যাইবা না, আপনারা ওবিসি দেওয়া হইব। এখন কোনো কিছু না, বড় বড় নেতারা আইসলা ইলেকশনের সময় আইন যে এইসব কথা কোন তাই যে না আমরা ওবিসি পাইমু আপনারা যাইবা না, কিন্তু যখন এই বৈতরণী পার হওয়ার পর আর কই ওবিসি আর কই আমি এমওবিসি। তো আমি বেশি কিছু কইতাম না, আগামী দিনের আমরা দিনটা আরো ভয়াবহ, আজকে যে পরিস্থিতির আমরা সম্মুখীন হইয়া এর চেয়ে আরো ভয়াবহ আমরা পরিস্থিতির সম্মুখীন হইতে লাগবো। তো যদি আমরা আজকে যদি ঐক্যবদ্ধ হই, ইউনাইটেড হই, আমরা জবাব দিব। জবাব একমাত্র আমরা অধিকার হইল ভোটের মাধ্যমে, আর তো আমরা কোনো কিছু নাই। বর্তমানে আমার উপরে 19টা কেস, আমি প্রত্যেক মাসে 2 মাসে 1.5 মাসে আমার হেয়ারিং করতে লাগে। এটা আমার বাবার লাগে বা আমার ভাই বা বোনের বা অন্য কোনো কিছু না, আমি কংগ্রেস পার্টি করিয়া কিটার লাগে। তো সবের কাছে আমি এটাই দোয়া আশীর্বাদ কামনা করে যে আমরা দল সংগঠন আপনার মুরব্বিয়ান এখানে বোয়াতা হই, আপনার দোয়া আশীর্বাদ আমরা কোনো কিছু করতে পারতাম না, আপনার দোয়া আশীর্বাদ অনেক জরুরি আমরা আগ বাড়তে হইলে। এই কামনা করি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ।